আচ্ছা, আপনারা একটা জিনিস দেখছেন কিনা জানি না। এই যে নিউজগুলা দেখলে আসলে সত্যি হাসি পায় না রাগ হয় এটাই বোঝানো খুবই কষ্টকর বিষয়। এখানে কালের কণ্ঠ নিউজ করছে, স্বস্তি ফিরছে না বাজারে। মানে ডিম অ্যান্ড মুরগির কথাই বলছে। তো একটা জিনিস দেখেন যে এরা কিরকম নিউজ করে, হ্যাঁ? এই যে প্রতি খাবারের বস্তায় আপনার ১৫০ টাকা করে বাড়ছে। ডিলার আজকে ফোন দিল প্রতি খাবারের ব্রয়লার খাবারের বাজারে ব্যাগে ১২৫-১৫০ টাকা করে বাড়ছে। এই আর এদিকে এরা শুধু আর কি ওই রেডি মুরগির বাজার নিয়ে বেশি আর কি চুলকানি, এদের মূল সমস্যা এইটাই। এদিকে যে প্রতি খাবারের বস্তায় যে দাম বেশি, তারপর হচ্ছে আপনার প্রতি বাচ্চায় যে কোম্পানির বাচ্চাগুলো থাকে ওইগুলানে প্রায় আগের তুলনায় ডাবল দাম। তো এদিকে কারো মাথা ব্যথা নাই। তারপর মেডিসিন হচ্ছে আপনার প্রতি মেডিসিনে ৫ থেকে ১০% পর্যন্ত দাম বেশি নিতেছে, বাড়ছে আর কি। তো বাচ্চার দাম বেশি, খাবারের দাম বেশি, মেডিসিনের দাম বেশি, কারেন্ট বিল তো আছেই ভাই, কারেন্ট বিল ইউনিট বাড়ছে আবার। তো সেদিকে কারো কোনো ইয়া নাই। এই হচ্ছে ঘটনা। এই সব কিছুতে দাম বেশি, কিন্তু যে আপনার এই রেডি মুরগির বাজারটা একটু এটা না বাড়লে এরা ভাই খামারিরা কি গলায় রশি দেবে নাকি রে ভাই? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ হয়ে আছে ভাই। এরপরও ভাই খামার তো প্রায় 60% খামারই তো বন্ধ হয়ে গেছে দশ দিতে দিতে। এখানে এসে রাজধানী বাজারে স্বস্তি ফিরছে না। ঈদ উল ফিতর সপ্তাহ আগে থেকে নিত্য পণ্যের দাম বাড়া শুরু হয়েছিল। সব ধরনের মুরগি হঠাৎ করে কেজিতে আপনার 20 থেকে 50 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছিল। সবজির দামও ছিল চড়া। আচ্ছা, এখানে এসে 20 থেকে 50 টাকা প্রতি কেজিতে বাড়ছে। তো ভাই এটা স্বাভাবিক না? যারা ঈদের আগে বাচ্চা তুলছেন অবশ্যই জানবেন যে এক একটা বাচ্চা 80 টাকা, 90 টাকা, 95 টাকা করে, 100 টাকা করে বাচ্চা নিছে। তো তারা কি করবে ভাই? তারা এই 95, 90, 80 টাকা করে বাচ্চা নিচ্ছে, তারা কি ভাই ওই 120 টাকা কেজি বিক্রি করবে ব্রয়লার? হ্যাঁ, এরা ভাই কি বলবো, এদের বলার কিছু নেই। একটা ডিম ভাই উৎপাদন করতে খরচ হয়ে যায় 9 টাকার উপরে পড়ে আমাদের খরচ লেয়ারের। শুধু একটা উৎপাদন খরচ হয়ে যায় 9 টাকার উপরে, 9 টাকা 25 পয়সা সামথিং খরচ পড়ে। তো ডিম বিক্রি করে, ডিম খুচরাই বিক্রি করে হচ্ছে 8.5 টাকা, 8 টাকা 75 পয়সা করে বিক্রি করে আর কি বাজারে। ফেরি করে বেচে, হকাররা বিক্রি করে। তারপরে হচ্ছে আপনার আর খামারেরা 5 টাকা 6 টাকা ডিমের মূল্য পায়। তার ভাই জায়গায় 9 টাকা 9.5 টাকা হচ্ছে আপনার ইয়া পরে ডিম উৎপাদন করতে খরচ পড়ে যায়, আর বিক্রি করে 5 টাকা 5.5 টাকা 6 টাকা। এই তার এতে ভাই কতদিন টিকবে খামার ভাই? যদি দাম বাড়বে না কি করবে? আর নিউজ তখনই করে যখন দাম একটু বৃদ্ধি পায়, যখন খামারিরা মারা যায় ঋণে, তখন কারো কোনো খোঁজ থাকে না। সব হয় যদি একটু দাম একটু কেজিতে 10 টাকা বাড়ে, 20 টাকা বাড়ে, তখনই। ভাই এইটাই হচ্ছে এই নিউজ রিপোর্টারদের কাজ আর কি। যখন হয়েছে আপনার দাম একটু বেশি থাকে, যখন জায়গায় জায়গায় ভ্রাম্যমাণ আদালত বসে, মোবিল কোর্ট বসে, তখন ম্যাজিস্ট্রেট ঘুরে সব জায়গায় বাজারে মনিটরিং করে। কিন্তু দাম যখন একদম কম, পানির দাম অর্ধেক দামে সব কিছু বেচা বিক্রি করতেছে, 12 মাসের প্রায় 10 মাসই এরকম সবাই লসে অর্ধেক দামে বিক্রি করে, তারপরও কারো থাকে না। কিন্তু ওই 1-2 মাস বা হঠাৎ করে একটু দাম বাড়লেই ওরে বাবা, সব প্রশাসন তার উপরেই থাকে আর কি। এই এটাই ভাই আর কি দেশের অবস্থা। যাই হোক, কি করার আর, এটাই মানতে হবে, কিছু করার তো যাবে না।